হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার এটি চলে এসেছি নতুন একটা ভিডিওটা হচ্ছে একটা মেশিন আছে DDR2, পুরোনো মেশিন। তো মেশিনটার পাওয়ার মাদারবোর্ড পুড়ে গেছে। তো আমি মাদারবোর্ড সেটা চেঞ্জ করছি। DDR2 সেই মাদারবোর্ডটা এটা, ঠিক আছে। এটা একদম পুরো গেছে, প্রসেসর সব কিছু ভালো আছে, র্যাম ট্যাম ভালো আছে। তো আমি এটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখলে তোমাদের কম্পিউটার কীভাবে অ্যাসেম্বলি করে সেটাও তোমরা দেখে পাবো। আর আমি এর এগেনস্টে কনসিডেন্টের এই মাদারবোর্ডটা চুজ করেছি, DDR2। এটা আমি ওই মাদারবোর্ডের এগেনস্টে লাগাবো। আর কী করে অ্যাসেম্বলি করছি আর উইন্ডোজ 7 লোড করছি তোমরা দেখে নাও। চলো আমি নিয়ে যাচ্ছি আমার টেবিলে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও তোমাদের কাছে। আর যারা একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। চলো আমি দেখাচ্ছি তোমাদের সম্পূর্ণটা। সবার আগে মাদারবোর্ডটা খুলছি। মাদারবোর্ডটা কনসিডেন্টের 1 বছর ওয়ারেন্টি। এটা আছে মাদারবোর্ডের ডিস্ক, সঙ্গে একটা সাদা কেবিল আর একটা দিয়ে দিয়েছি আর গাইড এটা। আর মাদারবোর্ডটা দেখো খুব সুন্দর সিল প্যাক করা, ঠিক আছে। 1 বছরের ওয়ারেন্টি সহ করে, আশা করি ভালোই হবে। আমি দিচ্ছি খুব কম দামের মধ্যে, খুব ভালো রেঞ্জের মধ্যে এই বোর্ডটা, ঠিক আছে। তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে খুলে। এটা আগে এবারটা এখন তো নতুন, ঠিক আছে। আর আমি এটা ইনস্টল করব এই বোর্ডে, যেটা খারাপ হয়ে গেছে, প্রসেসর ভালো আছে, আমি এটা থেকে এটা মধ্যে লাগাবো, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। নতুন বোর্ডটা আমি সাইডে রাখছি, আগে পুরাতন বোর্ডটা আমি এটা খুলে নিচ্ছি, বুঝতে পারলে। এখানে 4টা নব আছে, নবগুলো খুললে এই তোমার প্রসেসরের ফ্যানটা খুলে আসবে, দেখতে পাচ্ছ? কোনো টানছি খুলে যাচ্ছে, ঘুরলে প্যাচগুলো এই খুলে গেল। এখানে কানেকশানটা আছে, এই কানেকশানটা খুলে দিলাম, ফ্যানটা আলাদা করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে প্রসেসর, এই যে প্রসেসরটাকে আমি ওই মাদারবোর্ডে সেট করব। এটা খুলে নিচ্ছি, আস্তে সাবধানে খুললে, কারণ এটা খুব পিন থাকে। প্রসেসরটা খুলে যাচ্ছে, আমি পরে খুলছি, খোলা হয়ে গেছে, এটা আমি সাইডে রাখছি, ঠিক আছে। এবার আমি নতুন কনসিডেন্টের মাদারবোর্ডটা দেখো, সম্পূর্ণ সিল প্যাক, দেখো সিল প্যাক। এই সিলটা আস্তে করে খুলবো, এটা কোম্পানির সিল প্যাক, ঠিক আছে। আস্তে করে খুলবো এটা। খুব সুন্দর প্যাকিং করা এই যে মাদারবোর্ডটি, ঠিক আছে। এটা আমি সরিয়ে দিচ্ছি। এই যে মাদারবোর্ড দেখতে পাচ্ছ, নতুন একদম। এটাকে আমি ওই DDR2 মেশিনে মধ্যে বসিয়ে অ্যাসেম্বলি করবো। তো তোমরা দেখে নাও, তোমাদের কাজে লাগবে। এখানে আছে সকেট, এখানে বসবে তোমার প্রসেসরটা, ঠিক আছে। প্রসেসরটা আমি খুলে দিচ্ছি। দেখো খুলে যাচ্ছে, এটা প্লাস্টিকের কাপ লাগানো আছে, খুলে দিলাম। এবার এই মাদারবোর্ড থেকে প্রসেসরটা খুলছি। এই যে প্রসেসর, ঠিক আছে। এবার এটা আমি এখানে সেট করছি। দেখো প্রসেসরটা বসে গেছে। এবার এই পিনটাতে সেটে দেবো, যেন প্রসেসরটা হিট হয়, তার জন্য নড়ে না। দিয়ে এই যে ডান দিকে যে নবটা দেখছো, এটাতে ডাবিয়ে দেবো। দেখো প্রসেসরটা বসে গেছে। এবার এখানে এই মেশিন সবসময় হিট হবে, তার জন্য এই কুলিং ফ্যানটা দরকার। কুলিং ফ্যানটা আমি এখানে সেট করবো, ঠিক আছে। তো চলো কুলিং ফ্যানটা কীভাবে সেট করে আমি দেখিয়ে দিচ্ছি। তবে আরেকটা জিনিস, প্রসেসর যেহেতু হিট হয়, এখানে একটু কুলিং পেস্ট দিতে হবে, ঠিক আছে। কুলিং পেস্ট, তো আমি কুলিং পেস্ট, এই যে কুলিং পেস্টটা খুলছি, এটা কুলিং পেস্ট, ঠিক আছে। এটা আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে নিয়ে সামান্য একটু এখানে দিয়ে দেবো, যাতে এই কুলিং পেস্টটা হিট হলেও কিছু হয় না, আমার প্রসেসরটাকে ঠান্ডা রাখবে, ঠিক আছে। আমি প্রসেসরটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ফ্যানটাকে এখানে বসিয়ে দিচ্ছি। ফ্যানটা এখানে দেখো আরামসে বসে যাবে। এই যে এখানে যে নবগুলো দেখছো, এই দেখো এই যে পয়েন্ট, এই একটা এখানে ফুটো আছে, এখানে আরামসে এখানে তুমি বসিয়ে দিতে পারো।
এবার তুমি বসিয়ে দিয়েছো, ঠিক আছে, বসিয়ে দিয়েছো। এবার এটাকে নবটাকে ডাবা দিতে হবে, দিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে আটকে যাবে, ঠিক আছে। তাহলে মালটা টাইট হয়ে যাবে, এখান থেকে নড়বে না, ঠিক আছে। দেখো সম্পূর্ণটা রিপিট করে দেখা যাচ্ছে, আর ফ্যানটা সেট হয়ে গেছে, ঠিক আছে। এবার ফ্যানের কানেকশানটা এখানে দেখে নিতে হবে। মাদারবোর্ডে এখানে লেখা থাকে সিকিউ ফ্যান, এই যে এখানে লেখা আছে সিকিউ ফ্যান, ঠিক আছে। অনেক ছোটো, তোমাদের দেখাতে পারছি না, তবে এখানে মাদারবোর্ডে উল্লেখ করতে হবে সিকিউ ফ্যানটা কোথায় কানেক্ট হবে। তো আমি এখানে কানেক্ট করে দিচ্ছি, সিকিউ ফ্যানটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার ফ্যানটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার দেবো, হার্ড ডিস্ক দেবো। হার্ড ডিস্ক তোমরা দেখিয়ে দিচ্ছি যে হার্ড ডিস্ক চলে এসছে। এটা হার্ড ডিস্ক, এটা যেহেতু পুরাতন মেশিন, হার্ড ডিস্কের সেটা আছে, এই হার্ড ডিস্ক, ঠিক আছে। আর এই মেশিনে একটা র্যাম ছিল, DDR2 র্যাম, বহু পুরাতন মেশিন, DDR2। আমি র্যাম সল্ট, এখানে কিন্তু র্যাম সল্ট কিন্তু দুটো, ঠিক আছে। যে কোনো একটা লাগালে হবে, তুমি পরবর্তীতে র্যাম আরও লাগাতে পারবে। তো র্যাম সল্টে আমি র্যামটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে দুদিকে নব আছে, নবটাকে টাইট করে দেবো। এবার তোমার মেশিন র্যাম লাগানো হয়ে গেল, প্রসেসর ফিট করা হলো, প্রসেসর ফ্যান লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে পাওয়ার দিয়ে মেশিনটাকে অন করবো, তারপর আমি ডিসপ্লেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমি আমার পাওয়ার সাপ্লাই নিয়ে চলে এসেছি, পাওয়ার সাপ্লাইটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। পাওয়ার সাপ্লাইটা বসিয়ে দিচ্ছি, এই কর্ডটা এখানে লাগিয়ে দিচ্ছি। এটা আর একটা কানেক্ট মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে হার্ড ডিস্কে পাওয়ার দেবো, হার্ড ডিস্কে পাওয়ার দিচ্ছি। এই সাঁটাটা হার্ড ডিস্কে এখানে পয়েন্ট আছে, এখানে লাগিয়ে দিলাম আমি, হয়ে গেল মেশিন কানেক্টেড। ইউএসবি লাগিয়ে দিয়েছি। এবার এখানে পাওয়ার দিয়ে যদি পাওয়ারটাকে অন করবো, মাদারবোর্ডে লাইন কিন্তু চলে এসছে, লাইট দেখতে পাচ্ছ, লাইন কিন্তু চলে এসছে। এবার আমি এটাকে অন করে দেখাচ্ছি, ঠিক আছে। অন মানে এই পিসি ফ্যানটা ঘুরতে শুরু করবে, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট করছি, যেহেতু মনিটর লাগাইনি, তো আমি এখানে শর্ট করছি। দেখো ফ্যান ঘুরছে, অন হয়ে গেছে মেশিন, ঠিক আছে। দেখো মেশিন কিন্তু অন, ঠিক আছে। দেখো সিকিউ ফ্যান ঘুরছে, ঠিক আছে, লাইট জ্বলছে, মেশিন কিন্তু অন। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি মেশিনটা অন হচ্ছে কীভাবে। দেখতে পাচ্ছ স্টার্টিং উইন্ডোজ অন হচ্ছে, ঠিক আছে। মেশিনটা যেহেতু অন হয়েছে, ঠিক আছে। মেশিন কিন্তু অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। মেশিন কিন্তু অন হচ্ছে, ওয়েলকাম দেখাচ্ছে। মাদারবোর্ড ঠিক আছে, দেখো মাদারবোর্ড ঘুরছে, মাদারবোর্ড কাজ করছে, ঠিক আছে। যেহেতু এটা পুরাতন হার্ড ডিস্ক, ওয়েস্টটা লোড ছিল, তার জন্য নিয়েছে। তো আমি চেষ্টা করছি নতুন করে ওয়েস্টটা দেওয়ার। তো বন্ধুরা আমি এটা সব খুলে নিচ্ছি, মানে যেহেতু এটা বাক্সটার মধ্যে আমাকে পিসির মধ্যে সেট করতে হবে, তো আমি খুলে রেখে দিচ্ছি। আমি পিসিটা খুলে নিচ্ছি। এটা হবে পিসি, বুঝলে, পিসির মধ্যে এটা সেট হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেট করছি, ঠিক আছে। দেখো পিসিটা আমি খুলে দিচ্ছি, টেবিলগুলো সরিয়ে রাখছি, ঠিক আছে। এখানে এটাকে সেট করবো জন্য, ঠিক আছে। সব টেবিলগুলো সাইড করে রাখছি, ঠিক আছে। এটা যেহেতু এটা মাদারবোর্ডে, তো এটা এখানে নিশ্চয়ই এখানে লাগাতে হবে। এখানে এটা পিছন দিকে, এখানে এই যে এখানে আছে, এটাকে সেট করে দিচ্ছি, ঠিক আছে।
এটাকে লাগিয়ে দিচ্ছি। দেখো অটোমেটিক সেট হয়ে গেল। এবার এটার মাদারবোর্ড, এটা ঠিক আছে, মাদারবোর্ড আমি সেট করছি। কিচ্ছু না বন্ধু, এখানে স্টেপ বাই স্টেপ পয়েন্ট দেওয়াই আছে, তুমি তাহলে ঠিকঠাকভাবে পয়েন্টগুলোকে ফলো করবে, তাহলে মাদারবোর্ডটা সেট হয়ে যাবে। মাদারবোর্ডটা সেট হয়ে গেছে। এবারে একটা স্ক্রু আছে, সেই স্ক্রুগুলোকে লাগিয়ে দিচ্ছি। কিচ্ছু নেই, সাধারণ কাজ একদম, ঠিক আছে, একদমই সাধারণ কাজ। ওই নাটগুলো আমি লাগিয়ে দিচ্ছি, তাহলে মাদারবোর্ডটা নড়বে না, ঠিক আছে, মাদারবোর্ডটা নড়বে না। কয়েকটা নাট আছে, সেই নাটগুলো নাটের পয়েন্টে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, ভিতরে নাটগুলো লাগানোর কমপ্লিট। দেখো ভিতরে সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, দেখো ভিতরে সেট করে দিয়েছি। এবার যেটা ব্যাপার, পাওয়ার কেবিল, এই যে পাওয়ার কেবিল, সেটা মাদারবোর্ডে এখানে সেট করে দিচ্ছি, লাগিয়ে দিলাম মাদারবোর্ডের পয়েন্টে। তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না? ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, কাছে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এটার একটা পয়েন্ট আছে, এটা, এই পয়েন্টটা এখানে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি লাগিয়ে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমি এখানে এই পাওয়ারটা লাগিয়ে দিলাম, বাকি এখন এখানে সব লাগানো আছে। এখন হার্ড ডিস্কের পাওয়ার দেবো, এই হার্ড ডিস্কের পাওয়ার এটা পরে লাগাচ্ছি। এটা দেখো, এটা পয়েন্ট ইউএসবি সামনের জন্য, তখন দেখো ইউএসবি এখানে লেখা আছে, ইউএসবি এখানে লেখা আছে, এই যে দেখো ইউএসবি লেখা আছে, এই যে ইউএসবি লেখা আছে। তো আমি এটা ইউএসবি পোর্টটা এখানে লাগিয়ে দিলাম। সব খাপে খাপ নিয়ে যাবে বন্ধু, কোনো চাপ নেই। হলো, এটা দেখো অডিও লেখা আছে, এটা অডিও লেখা আছে, তো অডিওটা এখানে আছে, লেখাই আছে, আমাকে খালি মাদারবোর্ডে খুঁজে নিতে হবে। এই যে অডিও লেখা আছে, এই যে অডিও, এই যে এখানে দেখে নাও নবটা কোন দিকে আছে, সেইভাবে করে লাগিয়ে দিতে হবে এটা। নাহলে যদি খাপে খাপে খাপ না মেলে তাহলে কিন্তু ঢুকবে না কিন্তু, ঠিক আছে। এই দেখো আরামসে ঢুকে গেল, ঠিক আছে। এবার আসলো মেন কাজ। মেন কাজ বলতে এই যে পাওয়ার কেবিল, এই কেবিল যেটা মেশিন অন অফ, পাওয়ার এলইডি রিসেট করার জন্য, সেইগুলো এগুলো, ঠিক আছে, সেইগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমি কানেক্ট করবো। আমার প্যানেলটা কোথায়? এইখানে প্যানেল, তো প্যানেলে আমি এখানে চলে এসেছি। পাওয়ার সুইচ আমাকে খুঁজে নিই। পাওয়ার সুইচ, এই দেখো, এই যে দেখো পাওয়ার সুইচ লেখা আছে, তো পাওয়ার সুইচটা এখানে লেখা আছে, তো সামনের দিকটা আমি লাগিয়ে দিলাম, হয়ে গেল পাওয়ার সুইচ। এবার দেবো রিসেট সুইচ। সবসময় পাওয়ার সুইচের পেছন দিকটাই হয় রিসেট সুইচ, রিসেট সুইচটা পেছন দিকে লাগিয়ে দিলাম। এবার থাকলো হচ্ছে পাওয়ার এলইডি আর হার্ড ডিস্ক এলইডি, ঠিক আছে। এটা আমি লাগিয়ে দিচ্ছি পাওয়ার এলইডিটা সামনের দিকটা, প্লাস মাইনাস উল্টো পাল্টা হতে পারে, তো অন করলে মেশিন দেখা যাবে যে লাইট জ্বলছে কিনা, তখনই তোমাকে পাওয়ার সাপ্লাইয়ের মাইনাস প্লাসটাকে উল্টে দিলেই হয়ে যাবে, বুঝতে পেরেছো। তো আমি এখন লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। এবার আমি এখানে হার্ড ডিস্কটা সেট করবো, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি। এই হার্ড ডিস্ক নিয়ে চলে এসেছি, হার্ড ডিস্কটা আমি এইখানে সেট করে দিচ্ছি। এখানে লাগিয়ে দিচ্ছি, এখানে থুয়ে দিচ্ছি, এখানে দুটো নব আছে, দুটো নবে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো হার্ড ডিস্ক লাগানো হয়ে গেছে। এবার হার্ড ডিস্কে পাওয়ার দেবো। পাওয়ার কেবিল এখানে আছে, এই যে পাওয়ার কেবিল, ঠিক আছে। আমি পাওয়ার কেবিলটা লাগিয়ে দিচ্ছি হার্ড ডিস্কে। ভিডিওটা লম্বা হচ্ছে, কিন্তু তোমরা যদি স্টেপ বাই স্টেপ দেখে নাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার সাটা কেবিলটা আছে, সাটা কেবিলটা আমি লাগিয়ে দিচ্ছি। সাটা কেবিলে এখানে পয়েন্ট আছে, এখানে একটা লাগিয়ে দিলাম, আর এই পয়েন্টটা লাগিয়ে দিলাম, এই পয়েন্টটা লাগিয়ে দিলাম হার্ড ডিস্কে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে। আমার মেশিন রেডি, কিচ্ছু না। দেখো এখানে পাওয়ার কেবিল লাগিয়ে দিয়েছি, এখানে পাওয়ার লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে হার্ড ডিস্কে পাওয়ার দিলাম, হার্ড ডিস্কের সাটা কেবিল বলে এটা, মাদারবোর্ডের সাথে কানেক্ট করলাম, র্যাম লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আমি পাওয়ার দেবো মেশিন অন করার জন্য,
ঠিক আছে, তো সেটা তোমরা দেখে নাও, তাহলে মেশিনটা অন হচ্ছে কিনা তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আর কিচ্ছু কাজ নেই। ঠিক আছে, এখন যদি তুমি ভাবো যেখানে এসএসডি লাগাবে, এসএসডি লাগিয়ে দিতে পারো, সব কিছু সেট করে নিতে পারো। এখানে লাগিয়ে দিলে এখানে দেখো সাটা কেবিলে পয়েন্ট 1 2 3 4টা পয়েন্ট আছে, তুমি সাটা পয়েন্ট আছে, আর একটা দেখো র্যাম পোর্ট আর একটা লাগানো আছে। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি পাওয়ার দিয়ে। দেখো মনিটরে এখানে মাদারবোর্ডে লাইট জ্বলছে। ঠিক আছে, এবার মাদারবোর্ডে লাইট জ্বলছে, মেশিন অন হয় কিনা দেখে নাও। দেখো ফ্যান ঘুরতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, দেখতে হচ্ছে বন্ধু মেশিন অন হয়ে গেছে, মেশিন রেডি হয়ে গেছে। অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আমি পুরোপুরি একদম প্রথম থেকে দেখালাম তোমাদের অ্যাসেম্বলি মেশিন কীভাবে কী করে, নতুন মাদারবোর্ড লাগিয়ে কীভাবে কী করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। জাস্ট ইনস্টল ওয়েসটা যেহেতু পুরাতন হার্ড ডিস্ক ছিল, ওয়েসটার মধ্যে ইনস্টল ছিল, তার জন্য আমি ওয়েসটা ইনস্টল করলাম না। নেক্সট টাইম আমি এরকম একটা ভিডিও দেবো তোমাদেরকে, উইন্ডোজ 7 উইন্ডোজ 10 কীভাবে ইনস্টল করতে হয় স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবো, প্লিজ শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের মধ্যে। আজকে এতটুকুই থাকলো, নেক্সট ভিডিওর জন্য তৈরি থেকো। চলো বাই।